বৃষ্টি পড়ছে আজকে একটা রেইনি ডে। আকাশের অবস্থা দেখো কি অবস্থা, দেখেছো আকাশের কি অবস্থা? এই দেখো আকাশের কি অবস্থা, পুরো আকাশ কালো করে রয়েছে। তো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা সানডে স্পেশাল ভিডিও, ঠিক আছে? সানডে স্পেশাল ভিডিও। আজ 21শে জুলাই। এই দেখো মাছ এনেছি, এই দেখো মাছ। আজকে আমাদের মাছ রান্না হবে, দেখো বুঝতে পেরেছো? গেস করো এটা কি মাছ, কেমন? এই মাছটা আমি ধোবো। এটা কি মাছ গেস করো, একটু পরে দেখাচ্ছি। তো দেখো রাস্তাটা কালকে একটু পরিষ্কার করা হয়েছে বলে দেখে ভালো লাগছে, তাই না? জঙ্গল পরিষ্কার করা হয়েছিল কালকে শনিবারে। আচ্ছা, তোমাদেরকে আমি প্রথমে বাজারটা দেখিয়ে দেবো, কেমন? আমি মাছটা দেখাচ্ছি। দাঁড়া মাছটা বের করে নিই। এই দেখো এনেছি পেঁয়াজ, এই দেখো এটা ঝোলানো আছে। পেঁয়াজ এনেছি 500, আর আগের 500 ছিল। এখানে টোটাল 1 কেজি পেঁয়াজ দেখাচ্ছে। আজকের 500 আর আগের 500 দুটো মিলিয়ে 1 কেজি দেখাচ্ছে। আর এনেছি রসুন, ঠিক আছে? এই 100 গ্রাম রসুনের দাম নিয়েছে 30 টাকা। তাহলে পেঁয়াজ রসুনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর দেখাবো হচ্ছে আলু। এই দেখো আলু, 1 কেজি আলু আছে এখানে, ঠিক আছে? এটাও ঝোলানো আছে পেঁয়াজের মতন। আলু কমই এনেছি, আলু নিয়েছে হচ্ছে চন্দ্রমুখী 38 টাকা কেজি, ঠিক আছে? 1 কেজি 38 টাকা। তারপরে এখানে দেখো এটাও ঝোলানো আছে। এখানে আছে হচ্ছে ধনেপাতা আর একটা গাজর, ঠিক আছে? ধনেপাতা আর একটা গাজর, দেখো ধনেপাতা একটা গাজর। গাজরটার দাম 5 টাকা। আর এই একটা গাজরের দাম নিয়েছে 5 টাকা, আর ধনেপাতা 10 টাকা। টোটাল 15, দুটো মিলিয়ে টোটাল 15। আর তারপরে দেখো শশা নিয়েছি 500 শশার দাম নিয়েছে 35 টাকা। আর 250 টমেটো আছে, শশার সাথে আছে 250 টমেটো। এটার দাম নিয়েছে হচ্ছে 20 টাকা। 250 টমেটো 20 আর শশা 535 দেখিয়ে দিলাম। এবার দেখাবো হচ্ছে মাছ। তোমাদেরকে যখন দেখাই তখন সব না দেখালে না ঠিক আমার মনটা ভালো লাগে না, জানো তো? মাছটা তো দেখাবোই, তার আগে এইটাও এনে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, ওই জন্য আর মনে নেই, কেমন? তো এনেছি যখন তো অবশ্যই দেখাবো। আচ্ছা, এখানে আছে মেটে আর অল্প একটু রেয়াজি। হ্যাঁ, এটা হচ্ছে 800 টাকা কেজি। 800 টাকা কেজি। আমাকে এটার দাম নিয়েছে হচ্ছে কত, 160 টাকা। এটা মানে মেটে রেয়াজি মিলিয়ে 160 টাকা। আজকে যার খান থেকে, যেটা এটা বাজারের মাংসের দোকান, ঠিক আছে? সেইখানে 800 টাকা কেজি, বাজারে 800 টাকা কেজি। দুটো মিলিয়ে 160। এবারে বলি তোমাদের আসল গল্পটা। এটা গেস করলে কি মাছ? তোমরা কেউ ঠিক গেস করোনি, আমি জানি তো তোমরা কেউ ঠিক গেস করতে পারো। এখন গেস করতে পারলে কি মাছ? আবার কি সাদা সাদা দিয়ে দিয়েছে, ওটা কেটে বাঁধতে। এই দেখো এখানে মনে হয় 7 পিস মাছ আছে লেজা মিলিয়ে, ঠিক আছে? আজকে একটা 2.5 কেজি ওজনের গোটা পাঙ্গাস মাছ নিয়েছি, কেমন? পুরো 2.5 কেজি ওজন। আমি যেহেতু বাজারে ফোন নিয়ে যাই না, সেহেতু আমি মাছটা মানে মাছের ছবিটা তুলতে পারি, ঠিক আছে? 2 কেজি 600 গ্রাম, ওই 2.5 কেজি ধরো। ওই 2.5 কেজির মাছ আজকে পুরো গোটা কিনে নিয়ে এসেছি। আমাকে বলেছে যে তুমি যদি কাটা নাও তাহলে 200 টাকা কেজি পড়বে, আর গোটা নিলে 150 টাকা কেজি। তুমি ফালতু কেনই বা নিতে যাবো অর্ধেকটা, ঠিক আছে? অর্ধেকটা নেওয়ার থেকে মনে হয় গোটা নেওয়াই ভালো। সেই জন্য গোটা নিয়েছি বলে একটু দামটা কম, 150 টাকা কেজি। আচ্ছা, এটা হচ্ছে মাঝখান দিয়ে পাঙাশ মাছের মাঝখান দিয়ে কেটেছে। মাঝখান দিয়ে এদিকটা হচ্ছে লেজার পোর্শনটা, ঠিক আছে? মানে যেইটা আজকে রান্না করবো, তা 6 থেকে 7 পিস মাছ আছে লেজার পোর্শনটা। আর সবগুলো দেখো রিং রিং পিস, ঠিক আছে? আমি এখন ঢালছি না, ঠিক আছে? যখন রান্না করব তোমরা দেখতে পাবে এগুলো পুরো রিং রিং পিস করেছে, ঠিক আছে? আমি পেটি গাদা আলাদা করলে মাছটা অনেকটা দেখতে বাজে লাগে, ছোটো লাগে, তাই জন্য এরকম রিং রিং। কিরে শত্রুরা, দেখ আমার মাছ দেখেছিস? আমি মাছ বাজার করেছি, এ দেখ।
না বাবা, নজর লেগে যাবে, নজর লেগে যাবে। যাই হোক, যাই হোক, যাদেরকে বলছি তারা বুঝতে পারছে, ঠিক আছে? তো বন্ধুরা কিছু মনে করো না, যাদের কথা তারা বুঝবে। হ্যাঁ, আচ্ছা, এটা তো লেজের পোর্শনটা যেটা আমি আজকে রান্না করবো, এটা আলাদা থাক। তোমাদের মাথার পোর্শনটা দেখাচ্ছি। এই দেখো, এই মাথার পোর্শনটা ঝোলানো আছে। এই দেখো, মাথার পোর্শনটা ঝোলানো আছে। এই দেখো, এটা হচ্ছে মাথার, আমার হাতে যেটা আছে সেটা মাথার পোর্শন, আর এটা হচ্ছে লেজার পোর্শন। এই মাথার পোর্শনটা দাঁড়াও দেখাচ্ছি খুলে, ঠিক আছে? এটা তো লেজারটা দেখলেও, এটা খুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মাথাটা কত বড় দেখেছো? এই দেখো বাবারে, তারা মাথাটা একটু হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের। বাবা, 2.5 কেজি মাছের মাথা, বুঝতেই তো পারছো কতটা বড় হবে, কি হবে। আচ্ছা, গোটা মাথা দেখে নাও, গোটা মাথা। আমি কিন্তু মাথাটা অর্ধেক দিয়ে কাটাই ওঠি, শুধু মাথায় যে কানকোটা আছে শুধু কানকোটা ফেলেছিল, ঠিক আছে? মাথার কানকোটা ফেলেছে, মাথাটা কিন্তু একদম গোটা। এটা পুরো একদম জ্যান্ত পাঙাশ মাছ। পাঙাশ মাছটা নড়ছিল, জানো, জলের মধ্যে নড়ছিল। তো দেখিয়ে দিলাম, এই যে আমার হাতেরটা, এটা হচ্ছে মাথার প্যাকেটটা, আর এটা হচ্ছে লেজারটা আমি করবো। এখন আমি ঢুকিয়ে দিচ্ছি মাথাটা, এটা ফ্রিজে থাকবে, ঠিক আছে? এটা আমি মাথাটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, লেজারটা আজকে করবো। তাহলে আমি এখন যাই, আমি রান্নাটা যখন হবে তখন আবার তোমাদের দেখাবো ফাইনালি। কেমন? বেশ ভারী আছে গো, বেশ ভারী আছে প্যাকেটটা। 7 পিস মাছ আর ভারী হবে না, তা হয়? তো ঠিক আছে, আমি যখন রান্না করব তখন আবার দেখাবো, ঠিক আছে? আবার পরে আসছি। বন্ধুরা দেখো, পাঙাশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে নুন হলুদও মাখানো হয়ে গেছে, এখন শুধুই ভাজার পালা। আমি না মাছ যখন ভাজি সবসময় হালকা করেই ভাজি, আমার ঠিক কড়া করে লাল ভাজা পছন্দ না। দেখো, এখন আমার অনেকটা এগিয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরেই ট্রাই করছিলাম যে আসবো 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 তোমাদের কাছে। দেখো, এই যে মাছগুলো ভাজা তো থালার মধ্যে আছে, ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখো, এখানে প্রথমে একটা আদা রসুন তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়েছিলাম 2খানা মাঝারি সাইজের টমেটো, ঠিক আছে? তারপরে তেল তো অনেকটাই আছে, তো সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট 2খানা আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ। তো দেখো, আলুর উপর লবণ আর হলুদ দুটোই দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসটা কমানোই আছে, আলুগুলো একটু ভাজা ভাজা হোক। তো গাইস দেখো, আলুগুলো ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2খানা কুচি করা পেঁয়াজ, ঠিক আছে? পেঁয়াজগুলো এরকমভাবে কুচি করে নিয়েছি, 2খানা পেঁয়াজ আছে, দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে দিয়েছি। তেলটা পুরো কভার হয়ে গেল, যতটা তেল ছিল। পেঁয়াজটা দিলাম না, তেলটা কভার হয়ে গেল। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা করবো না, একটু পেঁয়াজের মতো থাকবে। দেখো, কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, এটা আবার আরেকটা কড়াই। হ্যাঁ, যেহেতু এতগুলো 7 পিস মাছ আছে, এই কালো কড়াইটায় হবে না, উবু চুবু হয়ে যাবে, ভালো করে নাড়তে পারবো না, পুরো টুরে যাওয়ার চান্স থাকবে, মানে ঝোল নাড়াতে গেলে যদি ঝোল টোল পড়ে যায়, সেই জন্য আমি এই বড় কড়াইটা নিয়েছি। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর এই 3খানা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো। তো গাইস দেখো, আমি দুটো দিয়ে দিয়েছি, ঠিক আছে? কালো জিরে শুকনো লঙ্কা।
আর এবারে দিয়ে দেবো হচ্ছে এই জিনিসগুলো, এই তোমরা চার চার করে দিচ্ছি। দেখো আলু মশলা সমেত দিয়ে দিয়েছিলাম, এবার একটু নাড়িয়ে নেব, তারপরে মাছগুলো দেবো। ঠিক আছে, নাড়িয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। দেখো এই কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ, অল্প একটু জিরে, অল্প একটু ধনে আর লঙ্কার গুঁড়ো, একটু একটু জল দিয়ে গুলে নেব। তো দেখো ওই সেই জলের ওই মানে মশলার গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ঝোল হিসাবে ফুটছে। তো দেখো বন্ধুরা, আমি মাছের মধ্যে একটু জল অ্যাড করব, কারণ অনেকটা শুকনো শুকনো হয়েছে, ঠিক আছে, তো একটু জল অ্যাড করব। ঠিক আছে, জলটা অ্যাড করে নিই, তারপরে সবার লাস্টে দিয়ে দেবো আরও দুখানা দিয়ে। তো দেখো এটা একটু ফুটে গেলে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, সানরাইজের গরম মশলা গুঁড়ো। ঠিক আছে, দেখো ঝোল মোটামুটি ফুটে গেছে, এখন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মিলিয়ে দেবো। আমি লেজের উপরে দিলাম বলে কি হয়েছে, মিলিয়ে দিচ্ছি। তো দেখো গাইস, আমি দিয়ে দিয়েছি ধনে পাতা, এবার একটুখানি নাড়িয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। সো গাইস দেখো, আমি এটা খুলে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দাঁড়াও খুন্তিটা তুলছি। এই দেখো ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এটা বানালাম হচ্ছে পাঙাশ মাছের আলু দিয়ে ঝোল। ঠিক আছে, এই পাঙাশ মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে। কেমন? তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা।